আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবানিফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার যে ইউটিউব বা ফেসবুকের সেটআপ, সেই সেটআপটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা সেটআপ তৈরি করা হয়েছে, আর এই সেটআপটা আমি রিসেন্টলি তৈরি করেছি, এখনও 1 সপ্তাহ হয়নি। আর এখন আপনাদেরকে এই সেটআপটা দেখিয়ে দিব। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, প্রথমেই এই পাশে হচ্ছে মেইন দরজা। এখানে একটা দরজা রয়েছে, এই দরজাতে আমি এন্টার করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ। আর তার সাথে সাথে এই পাশে আরও একটি গেট রয়েছে, এটা হচ্ছে আমাদের রুমের ভিতর থেকে এই গেটটা। তো এটা আমি নর্মালি ব্যবহার করি না, সবসময় আমি এই গেটটাকেই ব্যবহার করে থাকি। আর আমি যদি আপনাদেরকে ফুল ভিউটা দেখাই আমাদের এই রুমটার, এখানে আমাদের যে খাবার দাবার জিনিসপত্র, হাবিজাবি, এগুলো সব কিছু রাখা হয়েছে। আর তার পাশে এ পাশে একটা বেড রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বেডটাতে আমি থাকি এবং এখানে বসে শুয়ে আমার যখন যেভাবে মন চাই আমি আমার ইউটিউবের ভিডিওগুলো বলেন, ফেসবুকের ভিডিওগুলো বলেন, এগুলো এডিটিং করে থাকি। তো তার পাশাপাশি এই পাশে একটা জানালা রয়েছে। এই জানালাটা আমি যখন ভিডিও করি তখন কিন্তু বন্ধ রাখি, আর বাদবাকি সময় খোলাই থাকে। জাস্ট ভিডিও যখন তৈরি করি তখন কিন্তু বন্ধ করে দিই, এখন কিন্তু অফ রয়েছে। আর তার নিচে একটা চেয়ার রাখা হয়েছে, এখানে আমি আমার হাবিজাবি কাগজপত্র এবং যে ব্যাগপত্রগুলো রয়েছে এগুলোকে রেখে দিই। এবং এর সাথে এখানে কিছু টি শার্টও থাকে, দেখতে পাচ্ছেন। টি শার্ট বলেন, শার্ট বলেন, যেটাই হোক আমি চেঞ্জ করি, যখন চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে ভিডিও তৈরি করি। আর এই চেয়ারটার আরও একটা বিশেষত্ব রয়েছে, যখন আমি ভিডিও শ্যুট করি তখন এই চেয়ারটাকে আমি ঠিক এখানে নিয়ে আসি, নিয়ে এসে রেখে দেওয়ার পরে এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন, এই ট্রাইপডটা এখানে সেট আপ করি। সেট আপ করার পরে এখানে বসে ভিডিও তৈরি করি। তো এইভাবে আমি কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি। এই পাশে আমার একটা ট্রাইপড রয়েছে, আর আমি ঠিক এই ধরনের একটা ট্রাইপড ব্যবহার করে থাকি। আর এই ট্রাইপডের প্রাইসটা কিন্তু একেবারেই কম। যাদের দামি ট্রাইপড কেনার সামর্থ্য নেই তারা ঠিক এই ধরনের একটা ট্রাইপড কিনে নিতে পারেন। এটা আপনার 300 থেকে 400 টাকার মধ্যে আপনার দারাজ অথবা যে কোনো মার্কেট প্লেসে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ট্রাইপড। আর এই ট্রাইপডের পাশাপাশি এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার বক্স রয়েছে। আর এই বক্সগুলো কিন্তু এখন প্রায় নষ্ট হয়ে গেছে, আর যদি বা ফুললি নষ্ট হয়নি, প্রায় 50% নষ্ট হয়ে গেছে। সাউন্ড কোয়ালিটি খুবই কম হয়, যার কারণে এখন এটা দিয়ে আমি আর কোনো গান বাজনা শুনি না। আর তার পাশাপাশি যদি আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই, এখানে একটা পানির বোতল রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পানির বোতল। যখন ভিডিও করতে করতে আমার গলা শুকায় যায় তখন কিন্তু আমি এখান থেকে পানি পান করি, যাতে আপনাদেরকে আরও ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারি। আর এখানে একটা ঝুড়ি রয়েছে, এই ঝুড়ির ভিতরে আমি বিভিন্ন ধরনের জিনিস রেখে থাকি। আমার যে জরুরি প্রয়োজনীয় জিনিস, যেমন কলম, তারপর টেস্টার, অনেক সময় যে কোনো জিনিস টাইট দেওয়ার প্রয়োজন হয়, এই জন্য এখানে একটা ঝুড়ি রয়েছে। আর এই পাশে একটা বক্স রয়েছে, এই বক্সের ভিতরে আমার অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, যেমন মেমোরি বলেন, হাবিজাবি, আর অনেক জিনিস রয়েছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে দেখেন, র্যাম আছে, তারপরে এখানে মেমোরিও থাকার কথা, মেমোরি আছে। এরকম আরও অনেক প্রয়োজনীয় জিনিস এর ভিতরে থাকে। আর এর পাশাপাশি এখানে আরও বেশ কিছু জিনিস, যেমন বয়ার যে ব্যাগটা সেটা রয়েছে। আর এই পাশে রয়েছে রিং লাইট। এটা হচ্ছে আমার রিং লাইট, আমি এই ছোটো রিং লাইটটা ব্যবহার করে থাকি, এর থেকে বেশি আলো আমার প্রয়োজন হয় না। আর তার পাশাপাশি এখানে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করেছি, আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া বাই এমন প্রো মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও এখন আমার চ্যানেলে আসেনি, তবে খুব শীঘ্রই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর তার পাশাপাশি এখানে 3.5 mm এর যে হেডফোনটা রয়েছে সেটাও রয়েছে এখানে। আর অলরেডি এটার আনবক্সিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে আমার যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন সেটা রাখা রয়েছে, বয়া বাই এমন মাইক্রোফোন। এটাতে আমি কিন্তু যে টেক ক্যাটাগরি ভিডিও, তারপরে যখন প্রয়োজন হয়, যেরকমভাবে প্রয়োজন আমি সেরকমভাবে ভিডিওগুলো করে থাকি। আর তার পাশাপাশি এখানে আমার সবথেকে ফেভারিট যে মাইক্রোফোন সেটা হচ্ছে এইটা। বন্ধুরা, এই মাইক্রোফোনটা আমার এতটাই বেশি ভালো লাগে, আমি আপনাদেরকে কি বলবো। এই মাইক্রোফোনটা আমার খুবই ভালো লাগে। যারা ব্লগিং করেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই এই মাইক্রোফোনটা ব্যবহার করেন, কারণ এটার সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ক্লিয়ার এবং এটা কিন্তু খুব ভালো নয়েজ ক্যান্সেলিং করে থাকে। এটা হচ্ছে বয়া বাই MM1+ মাইক্রোফোন, ঠিক আছে। এই মাইক্রোফোন দিয়ে এখন কিন্তু আমি অডিও রেকর্ডিং করতেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গিম্বেল। এই গিম্বেল দিয়ে কিন্তু আমি অনেক সময় স্মুথভাবে ভিডিওগুলো শ্যুট করে থাকি, যখন বাইরে যাই তখন এই গিম্বেলটা আমি ব্যবহার করে থাকি। আর এখানে আমার বেশ কিছু নোকিয়া ফোন রয়েছে, এটা আমার বাবার জন্য কিনেছিলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সব কিছুই একটা একটা করে আনবক্সিং ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মাইক্রোফোন, এগুলো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনগুলো যখন আমি বাইরে যাই, অনেক দূরে থেকে যখন ভিডিও শ্যুট করার প্রয়োজন হয় তখন ব্যবহার করি। আপনাদের মধ্যে যাদের দামি মাইক্রোফোন কেনার সামর্থ্য নেই তারা অবশ্যই আমার মতো এই মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারেন। এটার প্রাইসের কথা যদি বলি, এটা আপনারা 850 থেকে 900 টাকার মধ্যে অনলাইনে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন। আর এখানে হচ্ছে আমার যে বয়া মাইক্রোফোনের প্যাকেট, এটা হচ্ছে নতুন, আর পিছনে হচ্ছে পুরাতন, এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাকে নতুন একটা পারচেস করতে হয়েছে।
আর এখানে হচ্ছে আমার ফোন Oppo A16, যেটাতে আমি এখন ভিডিও রেকর্ডিং করতেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মোটামুটি টেবিল সেটআপ দেখতে পাচ্ছেন। আর উপরে আমি এখানে নয়েজ ক্যান্সেলিং করার জন্য এবং আমার রুমের যে ইকো সেটাকে ক্যান্সেল করার জন্য বেশ কিছু ফোম ব্যবহার করেছি। এটা আমি পারচেস করেছি ডারাস থেকে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই এটা আপনি কোথা থেকে পারচেস করেছেন, আমার টেক ক্যাটাগরি চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। তো ভাইয়া এটা আমি ডারাস থেকে পারচেস করেছিলাম। আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশে রয়েছে হচ্ছে আমার পিসি বা মনিটর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মনিটর, এটা হচ্ছে LG ব্র্যান্ডের। আমি যখন এসএসসি কমপ্লিট করেছিলাম, এসএসসি পাস করার একদিন পরে আমাকে এই পিসিটা কিনে দেওয়া হয়েছিল, আর এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এটা একটু টাইট, এটা হচ্ছে কিবোর্ড অপশন। আর এই পাশে হচ্ছে আমার যে মেইন পিসিটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার পিসি। আর এখানে ইউপিএস ব্যবহার করা হয়েছে। অনেক সময় লোডশেডিং হয়, আর আমি যদি কোনো ভিডিও এডিটিং করি তখন কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এখানে ব্যাকআপ হিসেবে একটা ইউপিএস ব্যবহার করা হয়েছে। আর এর নিচে হচ্ছে আমার মেইন যে পাওয়ার সাপ্লাইটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মেইন পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে মেইন লাইন এবং এটা হচ্ছে ইউপিএস লাইন। আর এই পাশ থেকে মেইন পাওয়ারটা আসে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন পাওয়ার, এখান থেকে ট্রান্সফার হয়ে আমার পিসি বা যে লাইটিং সেটআপগুলো রয়েছে এগুলো কমপ্লিট হয়। আর তার সাথে সাথে এখন এখানে একটা ড্রয়ার রয়েছে, এই ড্রয়ারের ভিতরে আমার অনেক প্রয়োজনীয় কার্ড, হাবিজাবি আরও যে সকল জিনিস রয়েছে সেগুলো থাকে এর ভিতরে। আর এর পাশে আরও বেশ কয়েকটা ড্রয়ার রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোর ভিতরে আমার যে পার্সোনাল জিনিসগুলো আমি সেগুলোকে রেখে দিই, যেগুলো আমার প্রয়োজন বা অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এর ভিতরে রেখে দিই। আর এখানে আমার কিছু কাগজপাতি রয়েছে, জরুরি যে কাগজপত্র এগুলো রয়েছে। আর নিচের ড্রয়ারে অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে। আর এখানে আমার যে সেটআপগুলো এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটাকে সেটআপ করার জন্য দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ডেকোরেশনের জিনিস এর ভিতরে রয়েছে। এই যে এটা দিয়ে আমি ডেকোরেশন করব, আমার টার্গেট আছে হচ্ছে এটাকে এখানে সেটআপ করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তো এটা একটু কালার করতে হবে, কালার করার পরে এটা হয়তো বা এরকমভাবে সেটআপ হবে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে যে কোনো একটা সাইটে সেটআপ করার প্ল্যানিং রয়েছে। তো এগুলো পরবর্তীতে আমি সেটআপ করব, তখন কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার সেটআপ। এখন হয়তো বলবেন যে ভাই আপনি ভিডিও কীভাবে করেন। তো ভিডিও করার জন্য আমি যে কাজটা করি, এখান থেকে চেয়ারটাকে এখানে নিয়ে নিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চেয়ার। আর এই চেয়ারে আমি বসার পরে ভিডিও তৈরি করি। আর যেহেতু লাইটিংয়ের খুবই প্রয়োজন, কারণ আমরা যখন ভিডিও তৈরি করার সময় কিন্তু লাইটিংটা অবশ্যই ভালো হতে হয়। এই জন্য আমি 4টা লাইট ব্যবহার করে থাকি এবং আমার যে রিং লাইটটা সেটাকেও ব্যবহার করে থাকি। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইট। আর এই লাইটটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা কিন্তু ঝাপসা দেখা যায় বা ঝিরিঝিরি দেখা যায়, যার কারণে আমি উপরে এই লাইটটাকে ব্যবহার করেছি যাতে পিছনে অন্ধকার না থাকে। এটা হচ্ছে আমার ফার্স্ট লাইট। এবং তারপরে এই পাশে একটা লাইট রয়েছে যেটা আমাকে এই পাশ থেকে আলো দিয়ে থাকে, অর্থাৎ এই পাশের যে অন্ধকারটা সেটা কিন্তু দূর করে এই লাইটটা। আর এখানে আমার যে মেন লাইট সেটা হচ্ছে এইটা আমার ফেসটাকে ক্লিয়ার করে থাকে। আর এটার জন্য কিন্তু আমার ফেসটা আপনারা এত ক্লিয়ার দেখেন। আর তার পাশাপাশি এই পাশে আরও একটি লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে। তো এই হচ্ছে টোটাল 4টা লাইট, যে 4টা লাইট আমি আমার সেটআপে ব্যবহার করে থাকি। আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার এই রিং লাইটটা। এই রিং লাইটটাকে আমি কীভাবে ব্যবহার করি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই রিং লাইটটাকে ব্যবহার করার জন্য আমি যে কাজটা করি, এখান থেকে একটা বক্স নিয়ে নিই এবং বক্সটাকে ঠিক এরকমভাবে এখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে লাইটটাকে নিয়ে নিই এবং লাইটটাকে নিয়ে এখানে রেখে দিই। ঠিক এরকমভাবে রেখে দেওয়ার পরে আমি যে কাজটা করি, তো এরকমভাবে আমি রিং লাইটটাকে এখানে সেটআপ করি। আর এটার পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে কানেক্ট করে দিয়ে আমি রিং লাইটটাকে এভাবে রাখি এবং রাখার পরে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারে বসে পড়ি। আর তখন কিন্তু আমার ফেসে অনেক ভালো আলো থাকে, যার কারণে আমি খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি এবং আমার আলোর কোনো প্রয়োজন হয় না, একেবারে ক্লিয়ারভাবে ভিডিওগুলো আমি তৈরি করতে পারি। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমার ইউটিউব বা ফেসবুক সেটআপ। তো আমার এই সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।